কিছু তথ্য আপনাদেরকে তুলে দিতে পারি, যেখানে আমরা জেলা শাসকের কাছে জানতে চেয়েছিলাম যে ইতিপূর্বে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক উনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমাদের এখানে ফর্ম 7 ডিলিশনের জন্য জমা হয়েছিল সারা রাজ্যে 41,961। কিন্তু দেখা গেল যখন ইসি এটা ডিক্লেয়ার করলো তখন দেখা যাচ্ছে 5,46,053টি ফর্ম 7 জমা হয়েছে। কিন্তু ইসি ডিক্লেয়ার করলো 19 জানুয়ারিতে 41,961। তাহলে এই যে বাকি 5,45,000 ফর্ম 7 এটা কারা জমা করলো? কুচবিহারের ক্ষেত্রে এই ফর্ম 7 জমা পড়েছিল 652টি। কিন্তু দেখা গেল যখন ফাইনাল ডিলিশন লিস্ট এলো ফর্ম 7, তাতে দেখা যাচ্ছে 9,615টি ফর্ম 7 জমা পড়েছে। এই বাকি ফর্মটা কারা জমা করলো এটা আমরা ডিইর কাছে জানতে চেয়েছি, তার কোনো সদুত্তর কিন্তু আমরা পেলাম না। ইসি তার কাছে সেই সদুত্তর দিতে পারেনি, বা তিনি চেয়েছেন, আমরা কিন্তু তার কাছে সেই সদুত্তর পেলাম না। আমরা যেটা জানতে পেলাম, ইনএলিজিবল ক্যান্ডিডেট যারা, তাদেরকে এতে অ্যাড করে দেওয়া হয়েছে। যাদেরকে এই ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাডজুডিকেশন, প্রথম লাইনেই এই ভোটাররা তাদেরকে ইনএলিজিবল, তাদেরকে কিন্তু ফর্ম 7-এর ক্যাটাগরিতে ফেলে দেওয়া হলো, এবং এটা সুমোটো নির্বাচন কমিশন নিজে করলো। ফর্ম 7 জমা পড়লো 652, ডিলিট হলো 9,615। সেম থিং আপনি দেখবেন যেগুলো আনসলভড, যেগুলো অমীমাংসিত ছিল, এই অমীমাংসিত ছিল আমাদের কুচবিহার জেলায় 4,20,000কে ওনারা এলডি কেস হিসাবে পাঠিয়েছিল। তাতে প্রায় 3 লক্ষ এনারা আমাদের ডিও তার এইআরওরা এটাকে আপডেট করে তারা ভেরিফাইড করে পাঠিয়েছিলেন। 1,20,000 এদের কাছে ফেরত আসার কথা ইসির থেকে। সেখানে দেখা যাচ্ছে কুচবিহারের ক্ষেত্রে 3,37,000 ভোটারকে তারা কিন্তু আনসলভ করে অ্যাডজুডিকেশনে ফেললো। তাহলে এই যে বাকি যে ভোটারটা, বাকি এই লক্ষাধিক ভোটার, এরা কোথা থেকে এলো? এদেরকে কারা অ্যাড করলো? এটা নিয়ে নির্বাচন কমিশন বা ডিইও কিছু বলতে পারলেন না। ফর্ম 6 যেটা কিনা নিউ ভোটারের জন্য, ফর্ম 6-এ আমাদের কুচবিহার জেলায় আমরা ফর্ম 6 জমা করলাম 35,000, অথচ ফর্ম 6 নূতন ভোটারে এলো মাত্র 6,200। বাকি 29,000 ভোটারকে বাদ দিয়ে দেওয়া হলো। ফর্ম 6 জমা করলাম 35,000, আর ফর্ম 6 অ্যাকসেপ্ট হলো 6,200, যাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো প্রায় 29,000 ভোটারকে, নামটাই তুলতে দেওয়া হলো না। এই হচ্ছে নির্বাচন কমিশনের ধৃষ্টতা। যেটা করেছে এরা, যেটা আমাদের মাননীয় মন্ত্রীও বললেন, যে ভোটারদেরকে এখানে বলা হচ্ছে তারা অ্যাডজুডিকেশনে আছে, সুপ্রিম কোর্ট নেভার সে কি তারা ডিলিটেড, তারা ভোট দিতে পারবে না, এটা বলেন। কাজে আমি কুচবিহারের একজন নাগরিক হিসেবে এটা মনে করি যে সমস্ত অ্যাডজুডিকেশন ভোটাররা তারা ভোটার তালিকার ভোটার, এবং তারা 2026-এর বিধানসভায় ভোটার লাইনে এসে তারা ভোট দেবে। বাকিটুকু সময় আছে, তার ভেতরে যদি সুপ্রিম কোর্ট নতুন করে কোনো অর্ডার নিশ্চিত করেন তাহলে সেটাই আমাদের কাছে কাম্য। আমরা আশা করি অনারেবল সুপ্রিম কোর্ট এই রাস্তাতেই যাবে এবং সঠিক রায় মানুষ পাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে গোটা নির্বাচন কমিশনের যে মেশিনারিজ, তারা যে কাজ করেছিল তাতে 4,25,000 ভোটারের মধ্যে 3 লক্ষ ভোটারকে ভেরিফাইড করতে তাদের প্রায় 1 মাস সময় লেগেছিল, এবং তার জন্য প্রচুর মেশিনারি কাজ করেছে। আর মাত্র 16 জন বিচারপতি, আমাদের কুচবিহারের 9টা বিধানসভা, সেখানে